নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো দেখুন, আজ থেকে পাপানের পরীক্ষা শুরু হয়েছে। তো সকালবেলা উঠেই পাপানকে একটু বসিয়েছিলাম পড়াতে, তারপরে ওকে একটু ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করাতে নিয়ে যাব। দেখুন, ও উঠে গেছে, এবার আমিও কাজ শুরু করব। আজকে পাপানের পরীক্ষা। নার্সারি থেকে ইউকেজি পর্যন্ত কোনো চাপ ছিল না, 1 থেকে চাপ। এবার পরীক্ষা শীট দিয়ে পরীক্ষা হবে, জানি না কি করবে, পারে তো না কিছু। দেখা যাক, রেজাল্ট আসলে বোঝা যাবে কেমন হয়েছে। তোকে খাইয়ে ও তো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, জুতোটা পরিয়ে দিলে হয়ে যায়। টিফিনটা গুছিয়ে রেডি করে দেবো। আর সকালে কিন্তু ঘি দিয়ে খাচ্ছে, ঘি ভীষণ ভালোবাসে। ঘি হলে আর কিছু লাগে না। চলে এসে আজকে খারাপ লাগছে। তো রান্না হবে পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর বেগুন আলু পোড়া মাছ, আর এদিকে লাউ। আর কিছু পারবা? আর কিছু আর টক করো, আমরা একটা টক তোমার গাছের আমরা টক আমরা কাটি কাটা হয়ে গেছে। ওই মাছ নিয়ে এসছে। স্টপ করে দেবো। দেখুন, সবজি তো কাটা কমপ্লিট হয়ে গেছে। সবজিগুলো এবার একটু ধুয়ে নিচ্ছি। আর সবজিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপরে মাছ কাটবো। আর এখানে দেখুন, আমার শাশুড়ি মা কি সুন্দর আমশক্ত দিয়েছে। আমি আমশক্ত খেতে ভীষণ ভালোবাসি। আর এখানে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন করে সব পেপারের মধ্যে ঢোকাচ্ছে, যেহেতু এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো। ওই জন্য পেপারের মধ্যে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রাখলে সবজিগুলো ভালো থাকে। আর ছাগল আছে, ছাগলের জন্য বাছরিগুলো পেপারের মধ্যেও তুলে নিচ্ছি। এখন এখানে পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব, তারপরে মাছ কাটতে যাব। আর মাছ কাটতে অনেক দেরি হয়, মাছ কাটা হয়ে গেলে স্নান করে নেব। ছোট ছোট দুটো দেখা যাচ্ছে। কি বাদাম কি জানি, শুকিয়ে গেলেও কাটলে ওর ভেতরে যেন কিছু থাকে না, কিছুই নেই আর কি, নামেই বাদাম। কি নিয়েছি সেটা আবার কাটার ঠিক নেই। রেখে দে, সাধনার বোধহয় এটা। দেখো, হাত দিও না, রেখে দাও। রং তো রেখে দাও, হাত লাল হয়ে যাচ্ছে। হাত ধুয়ে নিও, সাধনা দিদির মনে হয়। বাবা না, এটা ধর তো, ঘরে নিয়ে যা তো, আমি আসছি। নাইটিগুলো কালকে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বলে এখানে দিয়ে দিয়েছিলাম।
ওর পরীক্ষা, পড়তে গেছিলো, খানিকক্ষণ আগে বাড়ি আসলো। এবার বাড়িতে আর একবার করে রিভাইজ দিচ্ছি। পড়তে বসিয়েছি, তা মুখটা একটু দেখেন আপনারা, বাংলার 5 হয়ে গেছে। পড়তে যত কষ্ট। কি করছিস? চড়িয়ে লাল করে দেবো একদম। পয়সা লাগে না যেন কিনতে। বার কর পরোটা, বার কর পরোটা, বার কর। প্রচণ্ড পরিমাণে মেঘ করে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন, ছেলে স্কুলে গেছে, কি করে বাড়ি আসবে তার ঠিক নেই। রেনকোটও নিয়ে যায়নি, ছাতা নিয়ে যায়নি, প্রচণ্ড মেঘ করেছে। বৃষ্টি খুব জোরে হচ্ছে না, তবুও ভালোই। কেউ বাইরে বেরালে ভিজে যাবে। কি করে বাড়ি আসবে তা কি জানি। দুপুরে রান্নাটা গ্যাসেই করলাম, কারণ শরীরটা বলছিলাম ভালো লাগছে না, কাছে গেলাম না।